আজ আমাদের আসাম রাজ্যে দ্বিতীয় দিন, যেই কারণেই আমাদের এই আসাম রাজ্যে 7 দিনের ট্যুরে আসা। তবে বহুদিন অপেক্ষার পর এই কামনা আমাদের সফল হলো। এসেছি আজ আমরা সকাল সকাল 52টা সতীপীঠের মধ্যে বিশেষ এক সতীপীঠ মা কামাখ্যা মায়ের দর্শনে। দর্শনের জন্য আমরা সকলেই 5:30টার মধ্যে রেডি হয়ে গেছি, মানে একবারে সকালবেলা, যেহেতু হালকা ঠান্ডা ছিল, সবাই মোটামুটি শীতের পোশাকও পরেছে। তো 5:30টা নাগাদ রেডি হয়ে চলে গেলাম আমরা সবাই মন্দিরের দিকে। তো যাওয়ার পথেই ঠাকুরের পুজোর জন্য কিছু ডালি কিনে নিলাম, যে যার প্রয়োজন মতো। তাছাড়া শুধু নিজেদের নয়, আমরা আসার আগে আমাদের চারপাশে যারা বলে রেখেছিল তাদের উদ্দেশ্যেও এই পুজোর ডালি দেওয়া হয়েছে। তো পুজোর ডালি নিয়ে আমরা লাইন দেওয়ার উদ্দেশ্যে চলে যাই। এখানে দুরকম লাইন আছে, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন। তো প্রথমে ভুলবশত আমরা ভিআইপি লাইনে গেলেও 6:30 নাগাদ আমরা জেনারেল লাইনে চলে যাই। তো যেই কারণে আমাদের পুজো দিতেও একটু দেরি হয়। তবে এই যে অধীর অপেক্ষার পর আমরা এই সতীপীঠ দর্শনে এসেছি, তেমনি এখানে এসেও অনেক ধৈর্যের পর কিন্তু মায়ের দর্শন পেয়েছি। তাও আবার সেই টিম আলোয়, মানে কোনো আলো নেই, শুধুমাত্র প্রদীপের আলোতে মায়ের মুখের দর্শন। তাও হয়তো ঠিকভাবে হয়নি। যাই হোক, ঠিকভাবে দর্শন না হলেও মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় বিরাজমান করবে, এই আশাই করব। তো আমরা 6:30 জেনারেল লাইনে দেওয়ার পর মায়ের দর্শন পেয়েছি কিন্তু 12:30 নাগাদ। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা অপেক্ষাই না আমাদের করতে হয়েছে, আর সেই লাইন কত দীর্ঘ ছিল। তবে ওই লাইনের সাইডে, মানে যেখানে লাইন দেওয়া হয়েছিল তার পাশে বসার জায়গা ছিল বলেই হয়তো আমাদের একটু স্বস্তি হয়েছে। না হলে এতক্ষণ দাঁড়িয়ে থাকা কারোর পক্ষে সত্যি সম্ভব নয়। অনেকে তো অধৈর্যই হয়ে পড়ছিল, বিশেষ করে যাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা আছে, তারা রীতিমতো অধৈর্য হয়ে পড়ছিল। এটা স্বাভাবিক কথা। 6:30 থেকে 12:30 মানে কতক্ষণ মানুষকে মানে সমস্ত কিছু বন্ধ রেখে ওই লাইনে দাঁড়াতে হয়েছে। আর আশেপাশে কোনো বাথরুম, মানে টয়লেটও নেই, বা যেহেতু পুজো দিতে এসছে, খাওয়ার দোকানও স্বাভাবিকভাবে মন্দির চত্বরের মধ্যে নেই। তো যাই হোক, আমরা প্রতিমা দর্শন করে, মানে মায়ের দর্শন করে, যে যার মতো করে পূজাবিধি সম্পন্ন করে বেরিয়ে পড়ি আমাদের আজকের এই সতীপীঠ দর্শন দেখা শেষ করে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাই কাছে পিঠে একটা মার্কেটে, পল্টন বাজার বলে। আসলে অনেকক্ষণ আমরা যে এই লাইন দিয়ে প্রতিমা দর্শন করেছি, যার জন্য অনেকেই একটু হলেও অসুস্থ হয়ে পড়েছে। মানে অসুস্থ ঠিক না, একটু ক্লান্তি বোধ হয়েছে, তাই জন্য বেশি কোথাও না গিয়ে শুধুমাত্র একটা মার্কেটেই যাওয়া হয়। মার্কেটের ভিডিও আর করিনি, কারণ ওই মার্কেটটা আমাদের ওই কলকাতা গড়িয়াহাটের যে নিউ মার্কেট, গড়িয়াহাট বাজার, ওই রকমই। আর ওখান থেকে যে যার পছন্দের মতো জিনিস কিনেছে। আমি একটা ম্যাজিক ব্যাগ কিনেছি, যেটা এই ব্যাগটা একটা পাউচের মধ্যে পুরো একটা বড় ব্যাগ থাকে, এটাকে আরও বড় করা যায়। তো এটাই আমি আপাতত আসাম থেকে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি। আমার আর বিশেষ কিছু কেনার ছিল না, কারণ ওই জিনিসগুলো আমাদের ওদিকেও পাওয়া যায়, আর এই পাহাড়ি এলাকায় ওই সব জিনিস আমাদের ওদিক থেকেই আসে। তাই আর অন্য কিছু না নিয়ে এটুকুই আমি আপাতত কিনেছিলাম। তারপর সরাসরি চলে আসি রাতের খাওয়ারে। রাতের ডিনার তো দেখতেই পাচ্ছেন, ভাত আর এই যে পরোটা, আলু পরোটা। যে যার যেটা পছন্দ সে সেটাই নিয়েছে, অনেকে রুটিও নিয়েছে। আমি বাইরে এসে ভাত খাওয়াটাই প্রেফার করছি, কারণ অন্য কিছু এমনিতেই ভালো লাগে না। তার উপরে এই এত জার্নি, এত টায়ার্ডনেসের জন্য ভাতটাই ঠিক আছে। যদিও তরকারিপত্র মুখে লাগছে না ঠিকই, তবে এভাবেই চালিয়ে নিতে হবে। বাইরে এসে তো আর আমাদের নিজেদের মতো করে খাওয়া দাওয়া পাবো না, তো সেটাকেই আপাতত অ্যাডজাস্ট করে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, মানে আমাদের আসাম রাজ্যে তৃতীয় দিনের গল্পে। এখানেই আপাতত এন্ড করছি।